কিছু কিছু ভাব থাকে, কিছু কিছু ওয়ার্ড থাকে যার পরে প্রিপোজিশনটা ফিক্সড, ওই প্রিপোজিশনটাই বসাতে হবে, সেক্ষেত্রে বাই বসালে হবে না। যেমন ধরো, ইউ অ্যানয়েড মি, অ্যানয় মানে বিরক্ত করা, ইউ অ্যানয়েড মি, এক্ষেত্রে কি করবে? প্যাসিভ ফর্মটা আই ওয়াজ অ্যানয়েড উইথ ইউ, এখানে অ্যানয়েড উইথ, আর আবার অ্যানয়েড অ্যাটও হয়। যেমন আই ওয়াজ অ্যানয়েড অ্যাট ইউর বিহেভিয়ার, আই ওয়াজ অ্যানয়েড অ্যাট ইউর বিহেভিয়ার। তো এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একটা ওয়ার্ডের পরে একটা ওয়ার্ড ফিক্স, যেমন অ্যাংরি উইথ, অ্যাংরি অ্যাট, আই অ্যাম অ্যাংরি উইথ ইউ, আর আই অ্যাম অ্যাংরি অ্যাট ইউর প্রপোজাল। তো এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অর্থাৎ কোন ওয়ার্ডটার পরে কী প্রিপোজিশন হবে সে যদি ফিক্সড থাকে সেক্ষেত্রে বাই বসানো যাবে না, ঠিক আছে? আবার ধরো কোনো ইনস্ট্রুমেন্ট, অ্যাক্টিভ ভয়েসে কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ করা আছে, যেমন ধরো এ ডগ ওয়াজ হিট উইথ এ স্টিক, এ ডগ ওয়াজ হিট উইথ এ স্টিক, এ ডগ ওয়াজ হিট বাই এ বয়। তফাৎ বোঝা গেল? একটি ছেলে কুকুরটিকে মেরেছে, কুকুরটিকে হিট করেছে, তখন এ ডগ ওয়াজ হিট বাই এ বয়। আর একটা লাঠি করে তাকে মারা হয়েছে, তখন হবে এ ডগ ওয়াজ হিট উইথ এ স্টিক। বোঝা গেল? এরপর আসবো যে কখন তুমি অ্যাক্টিভ ইউজ করবে, কখন প্যাসিভ ইউজ করবে। তো অ্যাক্টিভ ভয়েস কখন ইউজ করা হয়? সাধারণত যেখানে দি ডুয়ার or agent is to be made prominent, অর্থাৎ যিনি কাজটা করছেন, যে সাবজেক্ট কাজটা করছে, সেই সাবজেক্টকে যদি প্রমিনেন্ট করার প্রয়োজন হয়, সেই সাবজেক্টটার উপর জোর দেওয়া হয়, তখনই অ্যাক্টিভ। অর্থাৎ সেই সাবজেক্টটিকে বা ডুয়ারকে উল্লেখ করার প্রয়োজন হয়, উল্লেখ করাটা নেসেসারি, এসেন্সিয়াল, তখন অ্যাক্টিভ ভয়েস। আদারওয়াইজ যেখানে এজেন্ট আর ডুয়ারকে উল্লেখ করার দরকার নেই বা উল্লেখ করাটা খুব একটা প্রয়োজন নয়, সেক্ষেত্রে প্যাসিভ ইউজ করা হয়। প্যাসিভ কনস্ট্রাকশন প্রেফারেবল সেক্ষেত্রে। যেমন ধরো জুট ইজ গ্রোন ইন ইন্ডিয়া, এক্ষেত্রে agent or doer is not to be made prominent, অথবা fine textiles are produced in India, fine textile materials are produced in India, এখানে কে করছে, কারা করছে, অর্থাৎ সাবজেক্ট অর্থাৎ doer of the action, এটা মেনশন করাটা জরুরি নয়, সেক্ষেত্রে প্যাসিভ ফর্মটাই প্রেফারেবল। আবার দেখো, যখন সাবজেক্ট আর ডুয়ার অফ দি অ্যাকশন ইনডেফিনিট আর আননোন, সেক্ষেত্রেও প্যাসিভ ফর্ম প্রেফারেবল। যেমন ধরো মাই পেন হ্যাজ বিন স্টোলেন, আমি জানি না কে চুরি করেছে আমার পেনটা, জানি না, তো সেই ক্ষেত্রে মাই পেন হ্যাজ বিন স্টোলেন প্যাসিভ ফর্ম ইউজ করাই ভালো। আবার এরকম ধরো পিপল speak English all over the world, people speak English all over the world, এটা না বলে English is spoken all over the world, এই কনস্ট্রাকশনটা প্রেফারেবল। কেন না, এখানেও এজেন্ট is not to be made prominent necessarily। সো আবার ধরো নিউজ পেপার রিপোর্টের ক্ষেত্রে প্যাসিভ কনস্ট্রাকশন অনেক ক্ষেত্রেই প্রেফারেবল। যেমন ধরো 5 men and 1 children were killed, অথবা a man was knocked down,
লাস্ট নাইট, অথবা ক্যালকাটা ওয়াজ ল্যাস্ট বাই স্টর্ম লাস্ট নাইট। এই যে নিউজ পেপার রিপোর্টের ক্ষেত্রে প্যাসিভ কনস্ট্রাকশন এইভাবে ইউজ করা হয়। আবার যদি কোনো প্রসেসিং বোঝানো হয়, প্রসেসিং লিখতে হয়, তখন যেমন ধরো ম্যাঙ্গো পিকল প্রিপারেশন লিখবে, তখন প্রথমেই এইভাবে লেখা হয় যে ম্যাঙ্গোজ আর বট ফ্রম দি মার্কেট, ম্যাঙ্গোজ আর বট ফ্রম দি মার্কেট, দেন দ্য স্কিনস আর পিল্ড অফ। দেখো সব প্যাসিভ ফর্মে, ঠিক আছে? তো মোটামুটি এইটা খেয়াল রাখবে, সব সময় অ্যাক্টিভ ইউজ করা যাবে না, আবার সব সময় প্যাসিভ ইউজ করা যাবে না। কোন কোন ক্ষেত্রে অ্যাক্টিভ ইউজ করা প্রেফারেবল এবং কোন কোন ক্ষেত্রে প্যাসিভ কনস্ট্রাকশন প্রেফারেবল, এইটা একটু জানার দরকার আছে। এবং সেক্ষেত্রে ধরো এর আর একটা উদাহরণ বলে দিই যে আই লাইক গোস্ট স্টোরিজ, আই লাইক গোস্ট স্টোরিজ, such a story was told by my mother last night. I like ghost stories. আমি গোস্ট স্টোরিজ পছন্দ করি। এখানে এজেন্টটা উল্লেখ করা হলো, সাবজেক্ট উল্লেখ, ডুয়ারকে উল্লেখ করা হলো, তাকে উল্লেখ করা প্রয়োজন, আমি পছন্দ করি গোস্ট স্টোরিজ। এই ধরনের একটা গল্প আমার মা কাল বলেছিল। সেক্ষেত্রে এজেন্টটা কিছুটা এজেন্টের উপরে জোরটা সরিয়ে নিয়ে গল্পটার উপরে জোরটা দেওয়া হলো, প্যাসিভ করা হলো। সাচ এ স্টোরি ওয়াজ টোল্ড বাই মাই মাদার লাস্ট নাইট, এখানে স্টোরিটার ওপর এমফ্যাসিসটা দেওয়া হলো, ঠিক আছে? এইভাবে একটু বুঝে বুঝে প্যাসিভ এবং অ্যাক্টিভ কনস্ট্রাকশন ইউজ করতে হয় লেখার সময়, ঠিক? তাহলে ভয়েস চেঞ্জের ওপর আলোচনা মোটামুটি কমপ্লিট হলো। এরপর তোমাদের মনে যা প্রশ্ন জাগবে সেগুলো আমায় ইনবক্সে জানাবে। আমি সব প্রশ্ন ফলো করি এবং তার উত্তর দেওয়ার চেষ্টা করি। তো ভালো করে দেখো, পড়ো এবং প্রশ্ন জাগলে প্রশ্ন করো, ঠিক আছে?